রাজনৈতিক নেতা নেত্রীদের বিভিন্ন মন্তব্যকে ঘিরে অনেক সময় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জল্পনা দানা বেঁধেছে। অতীতেও এমন উদাহরণ রয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এরই মাঝে ফের রাষ্ট্রপতি শাসন নিয়ে চর্চা। ভাবছেন তো হঠাৎ আবার কি হলো? আসলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্যকে ঘিরে রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত জল্পনা দানা বেঁধেছে কোনো কোনো মহলে। বিহারের নির্বাচনের দিনক্ষণের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গে 2021-এ সরকার গঠন হয়েছিল কবে? 5ই মে। 2021-এ ভোট ঘোষণা হয়েছিল কবে? 26শে ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবে ধরে নিতে পারেন যে নির্বাচনের প্রক্রিয়া বিহারে যেমন 22শে নভেম্বর সরকারের মেয়াদ শেষ হচ্ছে, এর মধ্যে নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করা সংবিধানের নিয়ম, আর নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তার অন্তত এক সপ্তাহ আগে পুরো প্রক্রিয়াটা শেষ করা। তাই নির্বাচন কমিশন 6 এবং 11ই নির্বাচন, 14ই নভেম্বর গণনা, 16ই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে গেজেট নোটিফিকেশন নিউলি ইলেক্টেড এমএলএস বিহারে বলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও 20-25 এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে। রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। পূর্ণাঙ্গ সংশোধন এবং এসআইআর শেষ হওয়ার পরে প্রথমে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, লাইক বিহার। ক্লেম অবজেকশনের জন্য 15 দিন বা 1 মাস থাকে, তারপরে একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোয়। ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো দিন নির্বাচন কমিশন বিধানসভার মেয়াদ শেষ হওয়ার 6 মাসের স্প্যানের মধ্যে নির্বাচন করতে পারে। পশ্চিমবঙ্গে 2021-এ সরকার গঠন হয়েছিল কবে? 5ই মে। 2021-এ ভোট ঘোষণা হয়েছিল কবে? 26শে ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারেন যে নির্বাচনের প্রক্রিয়া বিহারে যেমন 22শে নভেম্বর সরকারের মেয়াদ শেষ হচ্ছে, এর মধ্যে নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করা সংবিধানের নিয়ম, আর নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তার অন্তত 1 সপ্তাহ আগে পুরো প্রক্রিয়াটা শেষ করা। তাই নির্বাচন কমিশন 6 এবং 11 নির্বাচন, 14ই নভেম্বর গণনা, 16ই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে গেজেট নোটিফিকেশন নিউলি ইলেক্টেড এমএলএস বিহারে বলেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও 20-25 এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে, রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে। তাই এখানে এসআইআর হওয়ার পরেই 3 মাস, 2 মাস, 6 মাস এসব কোনো গল্প নেই। যে সূত্র বলুক না কেন ঠিক বলেন। শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য, আর তার এই বক্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। অন্যদিকে রাজ্যপালের প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, আমাদের রাজ্যপাল অত্যন্ত সংবেদনশীল, তিনি দ্রুত সব জায়গায় পৌঁছন। পঞ্চায়েত নির্বাচনে ওয়ার রুম খুলেছিলেন, উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পৌঁছে গিয়েছেন। তিনি তার কর্তব্য পালন করছেন, তবে বাংলার মানুষ যা চাইছে সেটা আপনাদের মাধ্যমে রাজ্যপালের কাছে পৌঁছে দিতে চাই। বাংলার মানুষ চাইছে অ্যাকশন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। রাজ্যপাল দুটো শব্দ ব্যবহার করলেন, ল অ্যান্ড অর্ডার স্ট্র্যাঙ্গুলেটেড এবং গুন্ডারা বিশেষ নীতিগত প্রেস বাইরের থেকে। আমাদের গভর্নর অত্যন্ত সংবেদনশীল, তিনি দ্রুত সব জায়গায় পৌঁছান। পঞ্চায়েত নির্বাচনে ওয়ার রুম খুলেছিলেন, প্রায় 8000 মতো কমপ্লেন করেছেন, কিন্তু কমপ্লেনগুলো রাজীব সিনহাও পড়েনি, আর চিফ সেক্রেটারি ডিজিপিও ফেলে দিয়েছেন। উনি ওনার লিমিটেশন, উনি তো এক্সিকিউটিভ না, তিনি কনস্টিটিউশনাল চিফ। তিনি জানেন যে অসুস্থ হয়ে পড়েন, মানে একদম গুরুতর। কেন? তিনি মালদার বৈষ্ণবনগরে হুলিয়ান শামশেরগঞ্জের যারা হিন্দুরা দেশের মধ্যেই বিতাড়িত হয়েছিল সেই ক্যাম্পে গেছিলেন, হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে গেছিলেন, অসুস্থ হয়ে গেছিলেন। স্বাভাবিকভাবে তিনি প্রত্যেকটা, এখানেও নর্থ বেঙ্গলে দেখবেন যে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে উনি পৌঁছেছেন দুদিঘা ব্রিজ বা এইসব জায়গায়। তা উনি ওনার কর্তব্য পালন করছেন, কিন্তু বাংলার লোক যা চাইছে
সেটা আপনাদের মাধ্যমে মাননীয় রাজ্যপালকে আমি পৌঁছে দিতে চাই। বাংলার লোক চাইছে অ্যাকশন। মাননীয় রাজ্যপাল মহোদয় মুর্শিদাবাদে কমিউনাল ভায়োলেন্সের পরে তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন এইচএমওতে। রিপোর্টে কি ছিল আমি জানি না, আপনাদের মাধ্যমে আপনারা বলেছেন যে এটা শেষ ঘটনা, এরপরে কোনো ঘটনা ঘটলে সাংবিধানিক হস্তক্ষেপ হবে। তারপরেও একাধিক ঘটনা ঘটেছে। আমার বুলেট প্রুফ গাড়ি ছিল বলে আমি অক্ষত, নিশীথ প্রামাণিক অক্ষত। বুলেট প্রুফ গাড়ি থাকলে খগেন মুর্মু, শঙ্কর ঘোষ অক্ষত থাকতেন। তাদের সাধারণ গাড়ি ছিল বলে তাদের পাথর দিয়ে মেরে ভেঙে চোখে মুখে মাথায় সব কাঁচ ফাঁচ লেগে তাদের যা হওয়ার হয়েছে, রক্ত দেখেছেন মানুষ। তা এত ঘটনার পরেও আমি বলছি না, কিন্তু আমি লিডার অফ অপোজিশন ওভাবে বলতে পারি না, আমি ল অ্যাবাইড পিপল। আমি বলছি পশ্চিমবাংলার মানুষ যা চাইছেন উনি প্রোটোকল মেনটেন করুন, রিপোর্ট রাষ্ট্রপতিকে দিন, ভারত সরকারকে দিন, সে কাজটা ওনার। কিন্তু কোন দৃশ্যমান অ্যাকশন দেখতে চাইছেন, এমন কোন অ্যাকশন মাননীয় রাজ্যপাল তার সুপারিশে নিন যেটা চোখে দেখা যাবে। এটা মানুষের সেন্টিমেন্ট, আমি বলে দিলাম। রাজনৈতিক নেতা নেত্রীদের বিভিন্ন মন্তব্যকে ঘিরে অনেক সময়ই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জল্পনা দানা বেঁধেছে। অতীতেও এমন উদাহরণ রয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এরই মাঝে ফের রাষ্ট্রপতি শাসন নিয়ে চর্চা। আসলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য আর তাকে ঘিরে রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত জল্পনা রীতিমতো দানা বেঁধেছে কোনো কোনো মহলে। বিহারে নির্বাচনের দিনক্ষণের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলছেন, পশ্চিমবঙ্গে 2021-এ সরকার গঠন হয়েছিল কবে? 5ই মে। 2021-এ ভোট ঘোষণা হয়েছিল কবে? 26শে ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবে ধরে নিতে পারেন যে নির্বাচনের প্রক্রিয়া বিহারে যেমন 22শে নভেম্বর সরকারের মেয়াদ শেষ হচ্ছে, তার মধ্যে নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করা সংবিধানের নিয়ম, আর নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তার অন্তত এক সপ্তাহ আগে পুরো প্রক্রিয়াটা শেষ করা। তাই নির্বাচন কমিশন 6 এবং 11ই নির্বাচন, 14ই নভেম্বর গণনা, 16ই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে গেজেট নোটিফিকেশন, নিউলি ইলেক্টেড এমএলএস বিহারে বলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও 20-25 এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে, রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে, বলছেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে ঘিরেই বিভিন্ন মহলে শুরু হয়েছে চর্চা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।